তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো হবে পড়ে খোরাক মাটির উপকার। মাটির খোরাক হবে তুমি, তো সহজ না। তাহলে কি হবে জিন্দেগি আপনার? এখন যা সময় চলে এসছে, বলতে 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 এমন কিছু বলে ফেলছে, মাথা খারাপ। সামনে রমজান আসছে, কেউ কেউ সবাই রোজা রোজা কটা রোজা রাখবে, কেউ ঈদগায় যেতে পারে বলে হয়তো একটা রোজা করবে। কিরে ঈদগায় যেতে হবে, একটা না রাখলে না। কেউ 10টা, কেউ 15টা। আবার এমনও বান্দা আছে 30টা রাখবে, আবার এমনও বান্দা আছে টোটালে রাখবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, রমজান মাস বরকতপূর্ণ মাস। ভাই আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মতেরা, নবী আমার মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন। মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল 1 তারিখে প্রথম কদম রেখে বলছেন আমিন। ও মুসলমান ছেলেরা, নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন। মসজিদে নববী শরীফে দ্বিতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন। আবার মসজিদে নববী শরীফে দ্বিতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন। যে আমিন মানে কি? বলুন। আল্লাহ কবুল করে। আমরা সারা দিন রাত ধরে যদি সারা জীবন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করতেও পারে, আবার নাও পারে। কথা ঠিক না বলি? কিন্তু আমার আপনার নবী বলছেন আল্লাহুম্মা আমিন। এটা কি হবে? আল্লাহ তাআলা দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাগুলোর নামাজ শেষ, সব কি ব্যাপার, আল্লাহ রাসূল যে আমিন বললেন, আমরা তো বুঝতে পারলাম না কি ব্যাপার। নামাজ শেষ, আল্লাহ রাসূলের কাছে হাত জড়ো করে সব গোল হয়ে বসে পড়লেন। হাত জড়ো করে আমার নবী পাককে জানতে চাইলেন। বেঈমানরা আমার নবীকে প্রশ্ন করতে, এই মুহাম্মদ বলো তো। বেঈমানরা আমার নবীকে প্রশ্ন করতে, এই মুহাম্মদ বলো তো, এরকম নাম তো বলো তো। আর সাহাবারা কি বলতো? হুজুর একটু বলুন না শুনি। দিলে বলবেন না সুবহানাল্লাহ, দিলে বলবেন না সুবহানাল্লাহ, হাত জড়ো করে একটু বলুন না শুনি। ভাই আমার বাবাজিরা, ও নবী পাকের উম্মতিরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? নবী আমার মসজিদে নববী শরীফে বসে সমস্ত সাহাবা কেরামদের সঙ্গে নিয়ে আবার করে বলতে, এমন করে বলতে লাগলেন, আমার সাহাবা কেরামেরা, আমি মসজিদে নববী শরীফে, মিম্বার শরীফে এমন করে প্রথম কদমটা যখন রাখলাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সালাম দিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মতিদের ভেতর যারা কিনা রমজান মাসটা পেল, হুজুর আপনার উম্মতিদের ভেতর যারা কিনা রমজান মাসটা পেল, রমজান মাসে রোজাটা রাখলো না, যারা কিনা রমজান মাস পেল, রমজান মাসে সেহরিটা তারা করলো না, যারা রমজান মাস পেল, রমজান মাসে ইফতারটা করলো না, যারা রমজান মাস পেল, রমজান মাসে তারাবিটা করলো না, রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস আপনার উম্মতিদের ভেতর যারা রমজান মাস পেল, রমজান মাসে তাদের জীবনের গুনাহটা মাফ করে দিতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। আর রমজান মাস পেল, রমজান মাসের রোজাটা রাখবে সহজ। এই রমজান মাস 1 মাস রোজা রেখে আমরা ঈদের দিন খুব আনন্দ করি নাকি বাবা? জোরে বলুন। খুব আনন্দের দিন।
কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈদের নামাজ পড়ে হুজুর ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করে ঝরঝর করে সিজদায় পড়ে খাচ্ছে। আর ঈদের দিন মুসল্লিরা কি একটু ইমামের সঙ্গে মিলে তো নাকি? কথা বলে না কেন? মিলে তো। এবারে ইমাম সাহেব না পায় তো খুঁজবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরকে খুঁজতে লাগবে। হুজুরকে সবাই খুঁজতে লাগবে। আরে বাপ রে বাপ, কোথায় গেল কোথায় গেল আমিরুল মুমিনিন? দেখছি ঘরের ভিতরে বাড়ি চলে গেছে, দরজায় গিয়ে এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন খুশির দিন, তো আপনার সঙ্গে মিলবো, আপনি দরজাটা খুলুন। খুলে সিজদায় পড়ে গেল। ওর ভিতরে একজন বলে গেল, আপনি আমিরুল মুমিনিন বলে এত গরম আপনার, আপনার সঙ্গে একটু মেলা যাবে না? একটু মেলা যাবে? এই কথা বলে, কথা তো ভালো না। হুজুর দরজা খুলে এসে দেখছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর কাঁদছে, চোখ দিয়ে পানি। হুজুর আপনি ঈদের দিন, খুশির দিন, আজকে আপনি কাঁদছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই সময় বলতে লাগলেন, ও মদিনার সাহাবীরা, আজকে ঈদের দিন, খুশির দিন, তাদের এক মাসের রোজাকে আল্লাহ পাক কবুল করেছে। আজকে ঈদের দিন, খুশির দিন, তাদের এক মাসের তারাবিকে আল্লাহ কবুল করেছে। আজকে ঈদের দিন, খুশির দিন, তাদের এক মাসের ইফতারকে আল্লাহ কবুল করেছে। আজকে ঈদের দিন, খুশির দিন, তাদের এক মাসের সেহরিকে আল্লাহ পাক কবুল করেছে। আমি অবাক, জানি না আমার কি হয়েছে। তাই ঈদের নামাজটা পড়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গিয়ে রোনাজারি করে চোখের পানি ঝরাচ্ছিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। আর ঈদের দিন আমরা খুব হচ্ছে একবার, এটা বুঝতে পারছেন না? ঈদের দিন খুব হচ্ছে। কি হচ্ছে? টাকা আছে আপনার, টাকা আছে, লাচ্চা সিমাই খাচ্ছেন, ছেলে পিলে নাতি পোতা দুটো দু জোড়া তিন জোড়া করে জামা কাপড় হচ্ছে। তবে ঠিক না ভুল বলুন? একবার কি খেয়াল করেছেন বাড়ির পাশে এক এতিম বাচ্চা আছে, তার জামা হয়েছে কি হয়নি? কথা বলে না, খেয়াল করেছেন যে বাড়ির পাশে একটা বিধবা মহিলা আছে, তার একটা শাড়ি হয়েছে কি হয়? আপনার নাতির দুটো তিনটে চারটে, কথা ঠিক বলছি না? কত সহজ। আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়তে যাচ্ছে, রাস্তার ধারে একটা বাচ্চা ছেলে কাঁদছে। রাসূল দাঁড়িয়ে গিয়ে, কি ব্যাপার, কাঁদো কেন? হুজুর মা নেই, বাপ নেই। ঈদের দিন আজকে যদি মা বাপ থাকতো তাহলে একটু ক্ষীর শিরনি নতুন পোশাক এসব পরিয়ে দিত, ঠিক লাগবে। আল্লাহ রাসূল এতিম বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দুটো গালে চুমু দিয়ে হুজুর বলছে যে আমি যদি বাপ হই তোমার, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা বুঝবে না? জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি পরিবার পেয়ে গেল। এতিম, এতিম বাড়ির পাশে বসে আছে, আপনি খুব আনন্দ করে খাচ্ছেন নামাজ হবে। হ্যাঁ, তো সহজ পেলেন না? দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার, কেহ তাকে অগো খোদা অট্টালিকার পরে, কেউ ভেজে বৃষ্টির মাঝে থেকে কুড়ে ঘরে। এই কি তোমার লীলা খোদা, এই কি তোমার খেলা, মানুষ রূপে বানাই খোদা, দিলে পেটের জ্বালা। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। আল্লাহুম্মা
وعلى آله আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাই বহু রকম দল মত পথ বেরিয়ে পড়েছে, কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, কোন দিকে যাবে, কি করবে, কোন দিকে যাবে, কোন দিকে ছুটবেন, কি করবে? হ্যাঁ, এ বলতে 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 রাসূলের সামনে তো গুস্তাখি শুরু করে দিয়েছে, কথা ঠিক বলছি না ভুল বল? হ্যাঁ, আরে রাসূলের জন্য শরীয়তটা আলাদা, আমাদের জন্য শরীয়তটা আলাদা, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তুমি কোথায় কি করতে যাচ্ছ আলাদা ব্যাপারে, জাহাজের গায়ে ধাক্কা, হ্যাঁ, তুমি আলাদা ব্যাপারই তো জাহাজের গায়ে। আমি তো কে? নবী আমার, আল্লাহ নবী এবং রাসূল, আখরি জামানার নবী, শেষ নবী। তুমি কার সম্পর্কে বলছো? হ্যাঁ, শরীয়তটা রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। আমাদের জন্য নামাজ ওয়াক্ত ফরজ আল্লাহ করেছে, জোরে বলুন, জোরে বলুন, 5 ওয়াক্ত। আমার রাসূলের জন্য বলুন, রাসূলের জন্য 6 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক করেছে। তাহাজ্জুদের নামাজ আজ চলে যাবেন, যারা মদিনা শরীফে গেছেন দেখতে পাবেন তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, কত বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলামের রুকুন কটা, মানে স্তম্ভ কটা, কথা বলো না, খুঁটি কটা, এবার বলবেন। হ্যাঁ, 5টা। কি কি? কি কি? হ্যাঁ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সেদিন এক জায়গায় গিয়েছি, বলছে নামাজ, রোজা, হজ, যাকাত, লাস্টে দিচ্ছে কলমা। মানে নামাজ পড়ে পড়ে যা কারবার, নামাজ মনে হচ্ছে বিশাল হচ্ছে নামাজ, কথা বুঝতে পারছেন? ভাই আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আব্দুল কাদের আমার নামাজ, রোজা, তাসবিহ দেখলে, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা কিছুই দেখবেন না। এক কথায় আপনি বলবেন, আব্দুল কাদের আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তাতেই খুশি হয়ে যাব। বলবেন না আমি আপনি কিসের নামাজ, খুব হচ্ছে নামাজ, নামাজ পড়ছে তাও তো চিটিংবাজি হচ্ছে, হচ্ছে না? কথা বলবেন না, নামাজ হচ্ছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বাজে কাজ থেকে রুখে দেবে। এই তো বাজে কাজও করছে, নামাজে পড়ছে, মানে আল্লাহর সঙ্গে চালাকি করছে, তাই তো? নামাজ তুমি করছো, এমন নামাজ পড়ছো কাপড়ে তোমার নাপাক হয়ে আছে, নামাজ হবে তো? এই কাপড়টা নাপাক হয়ে আছে, কাপড়ে নোংরা লেগে আছে, পায়খানা লেগে আছে, নামাজ হবে? হ্যাঁ, খুব তো সেজদা তো সবাই দেয়, বেধর্মী যারা আছে তারাও তো সেজদা করে, ঠাকুরকে করে, করে না ভাই? আমরাও সেজদা করি, সেজদা তো ডিফারেন্স, পার্থক্য আছে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছে, কাজী নজরুল ইসলাম এই জন্য তার কবিতার ভিতরে বলেছে, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখবি সিজদা, ছড়ি ইমানের মূল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। নামাজ সহজ পেলেন নাকি? কোরআন পাকে আল্লাহ পাক বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো
আর বলো, জাকাত দাও। এই রমজান মাসে কতজন জাকাত দেবে? কথা বলো। জাকাতের আওতায় এমন মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে, হুজুর জাকাত শাড়ি কিনে দিয়েছি। কে দিতে বলেছে শাড়ি? কে দিতে বলতো? শাড়িটা কে দিতে বলেছে? হ্যাঁ, তুমি শাড়ি দিচ্ছ? এমনও হয়ে যায়, এই যেসব ভিখারি, যেসব মেয়েগুলো আছে, যারা ওইসব শাড়ি টাড়ি তেতরা তেতরা একটু দান খায়রাত গুলায়, তাদের শাড়ির টাল হয়ে যায় বাবা। শাড়ি আবার তারা সেল দেয়। ঠিক বলছি না বল? অনেক শাড়ি, শাড়ি কি কলজে দেবে অত শাড়ি? হ্যাঁ, শাড়ি কি কলজে দেবে তারা? আচ্ছা, শাড়ি দিয়েছেন আপনি, ভালো করেছেন, অসুবিধা নেই। আপনার বিবিকে যে শাড়ি আপনি দিলেন, সেই শাড়ি কি আপনি তাকে দান করেছেন? বিবির বেলায় হচ্ছে 1200, 1500, 2000 তাঁত বেনারসি। কথা বুঝতে পারলেন না? বিবির বেলায় তাঁত বেনারসি, আর দান করছেন 300 টাকা 400 টাকার শাড়ি। আল্লাহ রাসূল কি হুকুম তাই? তুমি যা খাবে কাজের লোককে তাই খাওয়াবে, তুমি যা করবে কাজের লোককে তাই করাবে। সহজ। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, শরীয়ত রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। ফজর আজান আমরা থেকে আজান, আজানের একটা আওয়াজ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে না বলে কি মানে? ঘুম থেকে নামাজ উত্তম। আর রাসূলের জন্য শরীয়ত একটু আলাদা ছিল, নামাজ থেকে রাসূলের ঘুম উত্তম। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা ঘুমালে ওযু, কথা বলেন, আমরা ঘুমালে ওযু ভেঙে যাবে, আর রাসূল ঘুমালে ওযু, কথা বলেন, ভাঙবে না। কারণ স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হতে, যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলের প্রেম অত সহজ না পাওয়া। রাসূলকে ভালোবেসেছিল মদিনার সাহাবায়ে কেরামেরা। কথা ঠিক বলছি না? জোরে বলো। মদিনার ছেলেরা, বাচ্চারা, মদিনার মহিলারা আমার রাসূলকে ভালোবাসে। তখন শরিয়াত মহিলাদের জন্য আসেনি। কথা বুঝতে পারছেন? আমার নবী পাক মক্কা ছেড়ে চলে গেলেন মদিনা। মক্কাবাসীরা আমার নবী পাককে মেরে তাড়িয়ে দিলেন, আর মদিনাবাসীরা আমার নবী পাককে পেয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে, আল্লাহ আমরা আসমানের চাঁদ পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহজ রাসূলের ভালোবাসা। কাফেররা তীরগুলো আমার নবী পাকের দিকে ছুঁড়তে লেগেছে। সমস্ত সাহাবা কেরামেরা আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীরগুলো আমার নবী পাককে গায়ে লাগতে দিল না। সমস্ত তীরগুলো সাহাবাদের গায়ে লেগেছিল। বাবা রাসূলের মুহাব্বত। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? আশিকে রাসূল কাদেরকে বলা হয়? আশিকে রাসূল কারা? আশিকে রাসূল যারা হয়, তারা রাসূলের জন্য কি কি করতে পারে? আমার নবী পাকের দরবারে সমস্ত সাহাবায়ে কেরামরা এসে বসে যেতেন। এক তারিখে আমার নবী পাকের দরবারে এক সাহাবা হুজুরের ছোট একটা বাচ্চা আমার নবী পাকের দরবারে এসে বসে থাকতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা তোমার এই বাচ্চাটাকে কেন বারে বারে আমার কাছে আনো? সাহাবা হুজুরদেরকে আল্লাহ রাসূল আশিকে রাসূল কার বলে দেখ। ও রাসূলের ভালোবাসা। কথা বুঝতে পারছেন? এখন সব বড় বড় সব আলেম বেরিয়েছে হাদিস। কথা বুঝতে পারছেন না? মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। যারা ফটর ফটর করে না, ফটর ফটর করা পার্টিগুলো বিপদে পড়ে যাবে। হাদিস কটা পড়েছে আর কটা জানি। আল্লাহ রাসূল এরকম শীতের সময় এরকম চাদর গায়ে দিয়ে বসে আছে, এরা চাদর গায়ে দিয়ে বসে আছে, সাহাবাদের নিয়ে কথা বলছে, আলাপ আলোচনা করছে। হঠাৎ রাত হয়ে গেছে, আল্লাহ রাসূল এই বাবা চলো সব বাড়ি চলো। দেখছে এই চাদরে একটা বিড়াল বসে আছে, বুঝলেন? চাদরে একটা বিড়াল বসে আছে।
মানে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাহাবাকে বাবা কাঁচি আনো তো, কাঁচি আনো, কাঁচি আনলেন, চাদরের কোনাটা কেটে আমার রাসূল উঠে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা খুব তো পিকআপ দিয়ে বলে ফেললেন, কোন কোন পৃথিবীর জমিনে কোন মাওলানা সাহেব কোন পীর সাহেব আজ পর্যন্ত শুনেছেন যে ওরা বিড়ালের চাদর শুয়ে আছে, চাদর কেটে উঠে গেছে? এটা তো আমার রাসূলের সুন্নাত। কথা ঠিক না ভুল বলুন? আর কথা বলছেন না, এই সুন্নাত কেউ মানবে? আরে কে মানলো না? আমি নিজে মানবো না। আমার চাদরের দাম অনেক, 4,000 টাকা দাম, মাথা খারাপ, চাদর কাটবো, মেরে দেবো বিড়ালের এক সালা ঘুমায় ব্রো। ঠিক বলছি না বলে? হ্যাঁ, যারা কি জায়গা পাবো না সহজ, খালি বড় বড় ডায়লগ মুখে, বাস্তবে রূপ দাও, তারপর তো বুঝবে বাবা कौन कितना पानी में, বাস্তবে রূপটা দাও, कौन कितना पानी में, তারপরে বলে। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, আশিকে রাসূল কাদেরকে বলা? ভাই আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবী পাকের দরবারে সাহাবে হুজুরের ছোট বাচ্চাটা এসে বসে থাকতে সব সময় আল্লাহ রাসূল কি ওকে হুজুর আপনাকে খুব ভালোবাসে। কিরম ভালোবাসে? খুব ভালোবাসে। যেই বলেছে হুজুর পাশে তলোয়ার ছিল, তলোয়ারটা নিয়ে ছুঁড়ে ফেলে বাচ্চাটা ধরেছে। তুমি আমাকে খুব ভালোবাসো? জি হুজুর। তা যাও, আমি রাসূলুল্লাহ হুকুম করছি তোমার আব্বাজানের মুন্ডুটা কেটে দাও। যেই বলেছেন বাচ্চা ছেলে তলোয়ারটা নিয়ে একদম সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরের মুখ দিকে চড়া হয়ে গেছে, ঘাড়ের দিকে, গলার দিকে তলোয়ারটা চালাতে যাবে, এমন সময় আল্লাহ এই থামো, থামো, আমি দেখছিলাম তুমি আমার বড্ড মহব্বত করো, তাই আমি দেখছিলাম। যাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি তুমি জিতে গেছো, পাস করে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আশিকে রাসূল কার বলে? সাহাবা হুজুরের ছেলে, ছোট্ট বাচ্চা, আর 10 বছর, ভালোবাসে। ঠিক আছে যাও, নাও তলোয়ারটা বাবা, সঙ্গে সঙ্গে মুন্ডু। আশিকে রাসূল ভাই আমার বাবাজিরা, বেশ কয়েকদিন হয়ে গেল ওই বাচ্চা ছেলেটা আমার নবী পাকের দরবারে আসে না। বেশ কয়েকদিন আসে। সাহাবা বলে কি ব্যাপার গো আমার ছেলে? হুজুর খুব শরীরটা অসুস্থ, বিমারি। তুমি আমাকে বলুনি? আমি তো যাবো, তুমি তো বলুন। চলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চলো, আমি আর দাঁড়াবো না, চলো। সাহাবা হুজুর বাড়ি চলো। বাড়ি গিয়ে দেখছি ছেলে খুব অসুস্থ, গায়ে মাথায় হাতে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে চলে আসছে। আল্লাহ রাসূল সাহাবীকে বলে, বাবা তোমার ছেলে যদি কিছু হয়ে যায়, তার মানে বুঝতে পারছেন তো? রাসূল বুঝতে পারলেন শরীরের কন্ডিশন, যদি কিছু হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি আমাকে খবর দিও, আমি জানাতে পারবো, আমাকে যেন খবর দিও। ভাই আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা বেশ কয়েকদিন হয়ে গেল আর সাহাবাগুলো নবী পাকের দরবারে আসে না। এক তারিখে নবী পাকের দরবারে এসে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবী বাবা, কেন তুমি কাঁদো? ওই সময় আরো টুকরে টুকরে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সেই ছোট্ট বাচ্চা গতকাল রাতে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী শুনে চেহারা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে বলতে লাগলো, তাহলে তার জানাজাটা কখন হবে? হুজুর জানাজা হয়ে গেছে। কেন হুজুর জানাজা হয়ে গেছে? কেন? আমি যে বললাম জানাজা হলো, ওর কিছু হলে আমাকে খবর দেবে। সাহাবী হুজুর কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে আমাকে বলেছিল, আব্বাজান আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, দিনের বেলায় যদি মারা যায়, তাহলে অবশ্যই 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 আমার নবী পাককে খবর দেবে। আর যদি রাতের বেলা ইন্তেকাল করি, রাতের বেলায় মারা যায়, আমার নবী পাককে খবর দেবেন না। আমার নবী আমার মহব্বতে, আমার ভালোবাসা, নবী আমার কাছে আসবে রাতের অন্ধকারে। আমি জানি মক্কা জমিনে আমার নবী পাকের দুশমন, আমার নবী পাকের শত্রু, না জানি কখন কি হয়ে যায়। এই জন্য রাতের বেলা করে
কখনোই আমার নবী পাককে আপনি খবর দেবেন না। আর দিনের বেলা আল্লাহ পাক যদি আমার মত করে অবশ্যই 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 আমার নবী পাককে খবর দেবেন। ও মুসলমান ছেলেরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? আমার নবী পাক শুনছেন টপ 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 করে চোখের পানি। আল্লাহ নবী বলতে লাগলেন, তোমার ওই ছেলে আমাকে এতটা মোহাম্মত করে এতটা ভালোবাসে, কালকে আমাদের দিন ময়দানে মহাশরে বাচ্চা আসে আশিকে রাসূল হয়ে উঠে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ। আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা বিক্ষিপ্ত হয়ে বসে আছেন, বিক্ষিপ্ত হবে। আর মধ্যরাত, এই রাত এমন একটা সময়, কটা বাজে, একটা দেড়টা, 1:35 হয়ে গেছে। এই সময়টা ঘুম ঘুম, শরীরে একটু অলসতা আছে, কথা ঠিক না ভুল বলুন? একটা কথা বলছেন না কেন? আসুন না, আমরা তো নবীর আশিক সব এখানে বসে আছি রাজনীতি না, কি বলেন? এটা তো আমরা তো ভালোবাসি, আমাদেরকে ভালোবাসেন কি না বাসেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, কথা ঠিক না ভুল? আসুন সেই নবীর শানে একটু সালামের তোফা সকলের মুখে দাঁড়ান, ইয়া নবী, একটু আগে আসুন, একটু আগে আসুন। आपका इकराम लूंगा, सुबह लूंगा, शाम लूंगा, कब्र से उठेगी आका तेरा दामन थाम लूंगा, या नबी या रसूल सलाम। आप हैं दाता हमारे, हम सब मांगता है तुम्हारे, छोड़कर तुमको जाए हम किसके ए दुआरे, या नबी या रसूल सलाम। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের এ রজনী, করিয়া জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী ইয়া রাসূল সালাম। হে নবী, আমরা আপনাকে দেখিনি, গরিবরে রোজায় যেতে পারিনি, স্বপ্নেও কোনো দিন দেখিনি, তাই বলে আমরা ভুলিনি, ইয়া নবী ইয়া রাসূল সালাম।
সকলে পড়ুন বলা বিকামালিহি তাশাহাদুল্লাহ বিনামালিহি